আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি মক্কাতে কবুতরের মাঠ সম্পর্কে আপনাদের জানাবো। কবুতরের মাঠ প্রায় ১ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আজকে এই কবুতরের মাঠ সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। চলুন দেরি না করে শুরু করা যাক। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেজবালা এবং মসজিদ আল হারামের মাঝামাঝি একটা জায়গা। এত সুন্দর এবং মনোরম দৃশ্য এখানে আপনারা আসলে উপভোগ করতে পারবেন। কেননা বিভিন্ন দেশের হাজিরা এখানে এসে তাদের উমরা হজ সম্পূর্ণ করার পরে অনেকে ভাবে যে কবুতরকে কিছু খাওয়াইলে হয়তো বা সব পাওয়া যাবে, সেই জন্য তারা কবুতরকে খাবার দেয়। আর আপনারা জানেন এখানে ১ টাকা সদকা জারিয়া করলে ৩০ টাকার পর্যন্ত সব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় লিখে দিবে। আর কবুতর এমন একটা জায়গা তারা পছন্দ করে নিয়েছে, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে আবার চলেও যায়, কিন্তু এই জায়গাটা এমন একটা জায়গা যে মানুষ চলে যায় আসে চলে যায়, কিন্তু তারা এখান থেকে আর সরে না। এখানে বিভিন্ন দেশের হাজিরা এসে তাদেরকে খাবার দেয়। কবুতরেরা মায়া মহব্বতের সাথে সেই খাবারগুলো খুঁটে খুঁটে খায়। সব মিলে তারা আরো ভালো অনুভব করে। মানুষ তাদের সাথে খেলা করে, বাচ্চারা তাদের সঙ্গে খেলা করে, খাবার ছিটিয়ে ছিটিয়ে দেয়, সেগুলো তারা খুঁটে খুঁটে খায়। আর আমাদের দেশের মানুষ, এখানে অনেকই মহিলা মানুষ আছে, পুরুষ মানুষ আছে, নাইজেরিয়ারা আছে, বিভিন্ন দেশের মানুষ এখানে এসে সেই খাবারগুলো তারা বিক্রি করে। এখানে গম, চাউল, ভুট্টা, ডাল এসব জাতীয় খাবার কবুতরকে খাওয়াইয়া থাকে। আর যারা খাবার বিক্রি করে তারা প্রত্যেকটা প্যাকেট ৫ রিয়াল করে বিক্রি করে থাকে এবং ২টা প্যাকেটও আবার ৫ রিয়াল করে বিক্রি করে থাকে। তারা মানুষ বুঝে, যারা ভাষা জানে, কথা বলতে পারে, তাদেরকে হয়তো বা কম দামে দিতে পারে। আর এখানে আপনারা যদি কখনো আসেন দেখতে পারবেন বিভিন্ন প্রকৃতির মানুষ এখানে আসতেছে। তারা বিভিন্ন দেশের মানুষ যেহেতু এসে এখানে ব্যবসা বাণিজ্য করে তাদের আর্থিক উপার্জন করে জীবন জীবিকা নির্বাহ করে থাকে, এটা একটা উত্তম জায়গা। কিন্তু এখানে কিন্তু আবার সুবিধা অসুবিধা দুটাই আছে। এসব জায়গায় কিন্তু ব্যবসা বাণিজ্য করা নিষিদ্ধ সরকারিভাবে, কেননা হাজিদের জ্যাম হয়, হাঁটতে চলাচল করতে অসুবিধা হয়, তার জন্য সরকারিভাবে এখানে সকল ব্যবসায়িক কার্যক্রম রাস্তাঘাটের জন্য নিষিদ্ধ। কিন্তু মানুষ তা তো আর মানে না। প্রত্যেক দেশেই কিন্তু আছে রাস্তাঘাটে ফুটপাত দখল করে অনেক মানুষ ব্যবসা বাণিজ্য করে, এখানেও ঠিক তাই। কিন্তু আমরা দেখতে পাই মাঝে মধ্যে যখন ব্যবসায়িকরা ফুটপাতে বসে ব্যবসা করে, সুন্দর মনোরম জমজমাট ব্যবসা করে থাকে, তারা হাজিদের মাঝে পণ্য বিক্রি করে থাকে, কবুতরের খাবার বিক্রি করে থাকে। ওই যে পানি টানার ব্যারেল আছে না, যেগুলো জমজমের পানি নিয়ে যাওয়া হয়, এগুলো প্লাস্টিকের বোতলগুলো তারা বিক্রি করে। কিন্তু যখন পুলিশ আসে তখন সবাইকে দৌড়ে পালাইতে হয়, কিচ্ছু করার নেই। জীবিকা নির্বাহের জন্য মানুষ কত কষ্টই না করে। এই দেখুন, একটা ভাই এখানে কবুতরকে খাবার ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে, কবুতর সেই খাবারগুলো সুন্দরভাবে খুঁটে খুঁটে খাচ্ছে। আমাদের দয়ার নবী, মায়ের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও কিন্তু পশু পাখি প্রিয় ছিলেন। তিনিও পশু পাখিদের যত্ন নিতেন, খাবার দিতেন, পানি দিতেন এবং অসুখ বিসুখে তাদেরকে সেবা দান করতেন। সেই উপদেশ কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিন্তু দিয়ে গেছে যে তোমরা পশু পাখিদের যত্ন করো, সেবা করো, ভালোবাসো, খাবার দাও এবং অসুখ বিসুখ হলে তাদেরকে সঠিক পরিচর্যা করো। তাই আমরা বাংলাদেশের মানুষ সহ মুসলিম যত মানুষ আছি, আমরা সকল মানুষ কিন্তু কিছুটা হলেও পশু পাখিদেরকে ভালোবাসি। আর বিশেষ করে হলো এখানে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন, তারা কিন্তু এই জায়গাটা কেন যে ছাড়তে চায় না তা হয়তো বা আমরা জানি না। এই যে ধরেন 2019-এ যে করোনা গেছে, করোনা যাওয়ার পরে কিন্তু মক্কায় কোনো মানুষ ছিল না, এখানে কোনো মানুষ আসা নিষিদ্ধ ছিল। আর এই জায়গাটা কিন্তু একদম ফাঁকা ছিল, কিন্তু তারপরেও দেখেন সব মানুষ যদি না থাকতো, তারপরেও এই যে কবুতর যে এখানে রয়ে গেছে, এটাই হলো আলহামদুলিল্লাহ। আল্লাহর বিশেষ রহমত ছাড়া কিন্তু এটা সম্ভব না।
আল্লাহ তাআলার ইচ্ছায় কিন্তু কবুতররা এখানে আছে, তাছাড়া হয়তো বা কবুতর এখানে থাকতো না। তাই আমি আপনাদেরকে এই মাঠটা ঘুরে ঘুরে দেখাইতেছি। হঠাৎ যদি কোনোদিন আল্লাহ তাআলা আপনাদেরকে নসিব দেয়, এই কবুতরের মাঠটা ঘুরে ঘুরে দেখে যাবেন। এটা চেনার উপায় হলো ঘড়ির টাওয়ার যে আছে, ক্লক টাওয়ার বা জমজম টাওয়ার, এটার পিছনেই পাবেন এটা। আর এর মাঝে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে হজ করবেন বা উমরা সম্পূর্ণ করবেন আর কোন গেট দিয়ে ঢুকবেন, সেই সকল বিস্তারিত আমি আপনাদের মাঝে তুলে ধরব, যা নতুন হাজিদের জন্য অত্যন্ত কার্যকরী বলে আমার মনে হচ্ছে। আর এইসব যদি আপনাদের জানা না থাকে তাহলে হয়তোবা আপনারা সঠিক পথ জানবেনও না, বুঝবেনও না এবং চিনবেনও না, কিভাবে কি করতে হবে তা বুঝবেনও না। তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই উমরা হজের নিয়ত করে গোসল করতে হবে। গোসল করে ওযু করে নিয়ে আপনি এহরামের পোশাক পরে আয়েশা মসজিদে যেতে হবে। আয়েশা মসজিদে গিয়ে সেখানে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। নিয়ত করতে হবে, আল্লাহ আমি তোমার উমরা হজ করার নিয়ত করিতেছি, তুমি নিয়তকে কবুল করে নিও। আর এই সাথে আপনি আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যাদের নামে উমরা হজ করতে চান তাদের নামে নিয়ত করে, আল্লাহ আমার এই উমরা হজের সবটুকু আমার বাবার নামে বা আমার মার নামে বা আমার দাদা দাদির নামে সবটুকু দিয়ে দিও। আল্লাহ কিন্তু আমাদের সব কিন্তু কম দিবে না, আল্লাহর কাছে কিন্তু সওয়াবের শেষ নেই। আপনি যত নাম নিয়ে আপনার এই সবটুকু তাদের নামে দিয়ে দিতে পারেন, তাতে কিন্তু আপনারও কিন্তু সব। সামনে যে ৭৯ নম্বর গেটটি দেখতে পাবেন, এই যে ৭৯ নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন, পিছনে থাকবে ঘড়ির টাওয়ার। এটা দিয়ে গেলে আপনি একবারে কাবার নিচে যে তোয়াবের জায়গা, সেখানে মেন পয়েন্টে উপস্থিত হতে পারবেন, যা অত্যন্ত সুবিধাজনক। এই যে দেখুন আমি সিঁড়ি দিয়ে নামতেছি, এটা হলো চলন্ত সিঁড়ি। আর এই যে আমরা কাবার সামনে চলে এসেছি নিচে। আর অন্য কোনো গেট দিয়ে গেলে হয়তো বা রাস্তা খুঁজে পাবেন না। এই যে দেখুন আল্লাহ তাআলার বিশেষ প্রিয় ঘর কাবা ঘর, এই ঘরটার সামনে এসে প্রথম দেখা মাত্রই 2 রাকাত নামাজ পড়ে নেবেন। আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দান করেছে। ওই যে দেখুন নীল লাইট, ওখান থেকে উমরা শুরু করবেন। এখানে তওয়াফ করতে করতে 7টা তওয়াফ করবেন, কিন্তু নীল লাইট যেটা বা কাবা ঘরের যে দরজা আছে সেখান থেকে কিন্তু তওয়াফ শুরু করবেন। দরজার সই হাতের ডান পাশে দেখতে পাবেন নীল যে লাইট। আর এই দেখুন এইভাবে আমি কাবার সাথে পৌঁছে গেছি। আল্লাহ তাআলা আমাকে রহমত দান করেছে। আমি পাথরে আজ পর্যন্ত যতটা উমরা করেছি প্রায় বেশিরভাগ সময় পাথরে চুমা দিতে পেরেছি।